আচ্ছা, যদি ইসলাম এগুলোকে সমর্থন করতোই, আমাদের নবীর মূর্তিটা বানায় রাখতে কোনো সমস্যা হইতো? আমরা দেখতে পারতাম না? মদিনায় যাওয়ার পরে, মদিনায় যারা যাইতে পারে না মোবাইলে দেখতে পারতাম। তখন কি এরকম অদক্ষ কারিগর ছিল? না, তখন যেই দক্ষ কারিগরগুলো ছিল এখন সেই কারিগর নাই। তখন একটা মানুষের হুবহু চিত্র পাথর দিয়ে তারা খোদাই করে বানাইতে পারত। মিশরের পিরামিডগুলো যখন আবিষ্কার হয়, ওখানকার যে নকশাগুলো, ওই নকশাগুলো দেখে বর্তমান বিজ্ঞানীরা পেরেশান হয়ে যায়, এত কঠিন নকশা তারা কিভাবে করে। অথচ তখন আধুনিক ছিল না, এত যন্ত্র ছিল না। এখন এত যন্ত্র থাকার পরেও যদি ওইটাকে নকল করেও বানাইতে যায় তারপরও ভুল হয়, অরিজিনালটার দামই বেশি হয়। তো যদি মূর্তি বৈধ থাকতো, ভাস্কর্যও যদি বৈধ থাকতো, তাহলে আমাদের নবীর ভাস্কর্যটা যদি একটু তৈরি করে রাখতো, আমরা সিজদা করতাম না, আমরা পূজাও করতাম না, কোনো সম্মানও করতাম না, শুধু দেখতাম। তাও তো বানানো হয়নি। কি জন্য বানায় নাই? যে না, ভাস্কর্যও ইসলামে সমর্থন করে না। আমরা চিন্তা করি মূর্তি বানাই নাই, বানাইছি ভাস্কর্য। তো আমাদের দেশের মধ্যে কিন্তু বিশাল গন্ডগোল হয়ে গেল এই নিয়ে। আল্লামা মামুনুল হক এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার জেল কাটতে হইল। দরবারি আলিম যারা ছিল, এরা কিন্তু এই ভাস্কর্যের পক্ষে সাফাই গেছে না? তারা গেছে না, এটা তো ভাস্কর্য, এটা তো মূর্তি না, ইসলামে তো মূর্তি নিষিদ্ধ। আচ্ছা, মূর্তি নিষিদ্ধ, কার ভাস্কর্য তৈরি করা হয়েছিল? শেখ মুজিবুরের ভাস্কর্য? বিএনপি আসলে হয়তো জিয়াউর রহমানের ভাস্কর্য, জামাত ইসলাম আসলে হয়তো অন্য কারো ভাস্কর্য, যে কোনো একটা করবে হয়তো। তো এগুলো যদি করে, এগুলো যদি ইসলাম সমর্থনই করতো, রসুলের ভাস্কর্যটা নাই কেন? চারজন খলিফার ভাস্কর্যটা নাই কেন? বাংলাদেশে যাদের ভাস্কর্য তৈরি করা হচ্ছে, এদের থেকে মহান ব্যক্তি আর ছিল না পৃথিবীতে? এদের ভাস্কর্য নাই কেন? তো শয়তান চায় এগুলোকে ভাস্কর্যের নাম দিয়ে আস্তে আস্তে এগুলোকে পূজাকৃত মূর্তির রূপ দিতে, যার কারণে আমাদের মধ্যে ওই ধরনের একটা ভক্তি শ্রদ্ধা তৈরি করবে যে ভালো ভালো ছিল, ওই যে আগেকার মতো। আস্তে আস্তে এগুলোকে ভক্তি করতে করতে এখন সামনে ফুল দাও, সামনে আগরবাতি লাগাও, মোমবাতি লাগাও, এগুলো হচ্ছে। তো মূর্তির ইবাদত করার জন্য আল্লাহ বানান নাই। যখন মূর্তির ইবাদত করার জন্য মানুষ পাগল হয়ে গেল, তখন কিন্তু সব শেষ করে দিয়ে নতুন আর একটা জাতি আনছেন। এই জন্য আমাদের বোঝার দরকার, আল্লাহ তাআলা আমাদের আকল দিছেন, আমাদের ব্রেন দিছেন, এগুলোকে যদি আমরা একেবারেই কাজে না লাগাই তাহলে কি কাজে লাগাবো? আমি শুধু খাবো, ঘুমাবো, আবার সকাল করব, এই জন্য আসলাম দুনিয়াতে? কোনো একটা উদ্দেশ্য তো আছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাহ দান করেন।